কিশোরগঞ্জের নরসুন্দা নদীর তীরে অবস্থিত প্রায় ২৫০ বছরের পুরনো ঐতিহাসিক এই পাগলা মসজিদ। মসজিদটির ইমারত খুবই সুন্দর এবং নির্মাণশৈলীও বেশ চমৎকার। ৩ তলা বিশিষ্ট পাগলা মসজিদের ছাদে ৩টি বড় গম্বুজ এবং ৫ তলা ভবনের সমান একটি মিনার বহুদূর থেকে সহজেই নজর কাড়ে। জনশ্রুতি আছে কিশোরগঞ্জের ঐতিহাসিক হযরতনগর জমিদার বাড়ির ঈশা খানের বংশধর দেওয়ান জিল কদর খান উর্ফে পাগলা সাহেব নামক একজন আধ্যাত্মিক ব্যক্তি নরসুন্দা নদীর তীরে বসে নামাজ পড়তেন। পরবর্তীতে স্থানটিতে মসজিদ নির্মিত হয়। দেওয়ানবাড়ি আছে, দেওয়ানবাড়ি চাপ বাড়ি আছে, ওই চাপ থেকে পাগল সাহেব নামাজ করতে হয়। এটা হলো মানে ২০০-২৫ বছর আগের কথা। হ্যাঁ, আসল কথা। ওই সামান্য ট্যাক আছে, সামান্য ১০ জায়গা আছে, এই পাগল সব নামাজ করতো। এবার এলাকার মানুষ নামাজ করতো। পরে আস্তে 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 টিনের ঘর হয়েছে, বলে আস্তে আস্তে পরে একটা মসজিদ হয়েছে, ছোট একটা মসজিদ হয়েছে। এই গোল মসজিদ আছে, টিমওয়ালা মসজিদ, এগুলি হয়েছে। বলে বলে এগুলি ভাঙ্গা বলা আবার নতুন বড় করছে, আবার একটা ভাঙ্গা আবার বড় করছে। আধুনিক স্থাপত্য শৈলীতে নির্মিত এই মসজিদটির বর্তমান জমির পরিমাণ ৩ একর ৮৮ শতাংশ, যা নির্মাণকালে ছিল কেবল ১০ শতাংশ জমির উপর। ওই বাড়ির নাম আমাদের। হ্যাঁ, আমরা এখানে মাছ মারছি। হ্যাঁ, লোহা লাগাইছি, মাছ মারছি, লোহা লাগাইছি এখানে। ক্ষেত আছে, শুধু একটা ছোট এখানে ছোট একটা আইল আছে। আমরা আমলে ছোট একটা আইল আছে। বরং যেটা ফুল হয়েছে আপনার রাস্তা হয়েছে। আর এই আসল নাম হলো, আমরা তো বললে পাগলা মসজিদ, আসল হলে পাগল সাহেবের মসজিদ। এটা জি জি, সবাই পাগলা মসজিদ, আসল নাম হলো পাগল সাহেবের মসজিদ। এটা পাগলা মসজিদটি শুধু ইসলাম ধর্মাবলম্বীদের কাছে নয়, বৃহত্তর ময়মনসিংহ ও এর আশেপাশের অঞ্চলে সব ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র ধর্মীয় স্থান হিসেবে পরিগণিত। এই মসজিদে মানত কিংবা দান খয়রাত করলে মনোবাসনা পূর্ণ হয়, এমন বিশ্বাস থেকে বিভিন্ন বয়সী হিন্দু মুসলিম সহ নানা ধর্মবর্ণের নারী পুরুষ মানত নিয়ে আসেন এখানে। গাজীপুর থেকে আসছি সকাল 11টায় এখানে মসজিদে ঢুকছি। তো ইমাম সাহেবের সাথে একটু সাক্ষাৎ করলাম, কথাবার্তা বললাম। মনের সাথে যেহেতু একটা তৃপ্তি, এটা আমি আর কোথাও পাইনি, এখানে যে তৃপ্তিটা পাইছি। প্রতি শুক্রবার এ মসজিদে মানত নিয়ে আসা বিভিন্ন বয়সী নারী পুরুষের ঢল নামে। সাধারণ মানুষ এমন বিশ্বাসের আলোকে পাগলা মসজিদে প্রচুর দান খয়রাত করে থাকেন। নগদ টাকা পয়সা, স্বর্ণ ও রূপার অলংকারের পাশাপাশি গরু, ছাগল, হাঁস মুরগি দান করেন। জানা যায় সাধারণত প্রতি ৪ মাস পর পর মসজিদের দান বাক্স খোলা হয়। প্রতিবার দান বাক্স খোলার পর কোটি কোটি টাকা পাওয়া যায়। এছাড়াও আরও পাওয়া যায় ডলার, ইউরো, রিয়েল, ইয়েন, দিনার সহ ইত্যাদি বিদেশি মুদ্রা। এই মসজিদের আয়ের একটা অংশ আশেপাশের অন্যান্য মসজিদ, মাদ্রাসা, এতিমখানা সহ বিভিন্ন উন্নয়ন ও সেবামূলক খাতে ব্যয় করা হয়। এছাড়া ২০০২ সালে মসজিদের পাশে একটি হাফেজিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়েছে। ক্যান্সার, কিডনি রোগে আক্রান্ত দরিদ্র ব্যক্তিদেরও এই তহবিল থেকে সাহায্য দেওয়া হয়। বর্তমানে ঐতিহাসিক পাগলা মসজিদে আন্তর্জাতিক মানের দৃষ্টিনন্দন ইসলামিক কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। দ্রুতই এর কাজ শুরু করা হবে। এটি নির্মাণে প্রাথমিক ব্যয় ধরা হয়েছে ১১৫ কোটি টাকা, যা বাস্তবায়ন হলে ৫০,০০০-এর বেশি মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন। আবু বকর রায়হান, ডেইলি সান।